যাত্রী ও বিশেষ করে মহিলা যাত্রীদের হয়রানির প্রতিবাদে আরটিওকে স্মারকলিপি বঙ্গীয় হিন্দু মহামঞ্চের। সোমবার যাত্রী বিশেষ করে মহিলা যাত্রীদের সঙ্গে হওয়া হয়রানি ও দুর্ব্যবহারের প্রতিবাদে শিলিগুড়ি ট্রেজারি বিল্ডিং চত্বরে অবস্থিত আঞ্চলিক পরিবহন দপ্তরে স্মারকলিপি জমা দিল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শহরে চলাচলকারী কিছু বেসরকারি বাসে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও মহিলা যাত্রীদের হেনস্থার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও কয়েকটি বেসরকারি বাসে NBSTC লেখা হচ্ছে এবং সরকারি বাসের মতো নীল রং ব্যবহার করা হচ্ছে, যার ফলে সাধারণ যাত্রীরা বিভ্রান্ত হচ্ছেন। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের প্রতিনিধিদের দাবি, এই ধরনের কর্মকাণ্ড যাত্রী স্বার্থের পরিপন্থী এবং গণপরিবহন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করছে। বিশেষ করে মহিলা যাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়। এদিন দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং সরকারি পরিবহন সংস্থার পরিচয়ের অপব্যবহার বন্ধ করার দাবিতে আরটিওর কাছে স্মারকলিপি জমা দেয় এই সংগঠন। দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবাংলার জনদরদি সরকার এবং জনদরদি মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের দ্বারা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে 1 তারিখ থেকে যত আমাদের সরকারি বাসগুলো আছে সেগুলোতে মহিলাদের যাতায়াত করার জন্য কোনো প্রকার ভাড়া লাগবে না। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং অবশ্যই সরকার দ্বারা গৃহীত এই সিদ্ধান্ত মানুষের কল্যাণ হবে। আপামর আমাদের পশ্চিমবাংলার যারা নারী শক্তিরা রয়েছেন, মাতৃশক্তিরা রয়েছেন, আমাদের ঘরের লক্ষ্মীদের সুবিধা হবে এদিক থেকে এদিকে যাতায়াত করা। কিন্তু বিগত সরকারের আমলে কিছু পাপ যারা করে গিয়েছে সে পাপগুলো এখনও অস্তিত্ব এখানে টিকে রয়েছে। যেমন পাপ, ঠিক NBSTCর বাসের মতন দেখতেই কিছু বাস মালিকরা নিজেদের বাসের কালার করে ফেলেছিলেন নীল সাদা, এবং সেখানে তারা NBST লিখে রেখেছে, সিটাকে উজ্জ্বল করে রেখেছে। এতে কি হচ্ছে, আমরা 2-4 দিন ধরে দেখছি ফ্রি ফেয়ার ঘোষণা হওয়ার পর যখন মহিলারা এই সমস্ত বেসরকারি বাসে উঠে যাচ্ছে, উঠে যাওয়ার পর তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে টিকিটের জন্য। একদিকে যখন NBSTCর প্রপার সরকারি বাসগুলোতে ফ্রি ফেয়ার মহিলাদের জন্য, অপরদিকে সেম ডুপ্লিকেট করে তাদের লোগোকে নকল করে একটা বাস চালানো হচ্ছে। এটা আমাদের পশ্চিমবঙ্গে চলছে। এটা আমাদের নজরে আসে, বিভিন্ন আপনাদের সংবাদ মাধ্যমে যারা রয়েছেন তারা এটাকে তুলে ধরেন এবং আজ আমরা আঞ্চলিক যে পরিবহন দপ্তরের আধিকারিক আছেন ARTO সাহেবের সাথে দেখা করতে এসেছিলাম। ARTO সাহেব আমাদেরকে সময় দিয়েছেন এবং উনি বলেছেন স্পষ্টভাবে যে এইরকম কোনো স্ক্যাম উনি বরদাস্ত করবেন না। আর আমরা আমাদের এই বর্তমান সরকারের কোনো নীতির উপর যাতে কোনো রকম দাগ না লাগে তার জন্য সোচ্চার হয়ে থাকবে। NBSTCর আওতায় আপনার এখানে NBST দেখা যাচ্ছে কেন? নর্থ বেঙ্গল স্বস্তিকের ট্রাভেলস। আচ্ছা, মানে যেসব মহিলাদের জন্য গতকাল থেকে রাজ্য সরকার বিনামূল্যে করেছে পরিষেবা, তাদের ক্ষেত্রে তো অসুবিধা হচ্ছে। না না, আমাদের লাইনে হচ্ছে না। কালারটাও তো একই বলা হচ্ছে, অন্য আছে না। তো আপনাদের লাইনে কোনো অসুবিধা হচ্ছে না? তবে সাধারণ মহিলারা তো বলছে তাদের অসুবিধা হচ্ছে। তো এই যে গাড়ি তো দূর থেকে দেখলে পরে বোঝা যাচ্ছে না প্রাইভেট। আচ্ছা, এই যে এখন তো এই যে এটাকে উঠিয়ে দেওয়া হলো, দেখেন ওটা কালারটাও সেম আছে, সবকিছু সেম আছে। আচ্ছা, এখন তাহলে আপনারা কি ভাবছেন, এই যে এটা তো নামটা বের করে দিব, নাম্বারটা বের করে দিবেন? আর আছে এরকম NBST লেখা, একটু সাইড দিবেন, সাইড দাও।